হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ, আমাকে দেখে বুঝতেই পারছো শরীরটা খারাপ। তো হঠাৎই রাত থেকে শরীরটা খারাপ। তো হয়তো কিছু খাওয়া পড়েছিল, তো পেটে প্রচণ্ড প্রচণ্ড ব্যথা আর জ্বর। তো এই কারণে শিবরাত্রি করার জন্য অনেক মন ছিল করার। তো শিবরাত্রি করব, তো আর হলো না শিবরাত্রি করার। তো এখন এই যে শুয়ে আছি। তো এখন বাজে 12টা বেজে গেছে। তো এখনও সকাল থেকে এখনও কিচ্ছু করতে পারিনি। তো খাওয়ার জন্য এখনও কিছু বসাতে পারিনি। তো তোমাদের দাদাভাই বাজার থেকে কিছু এনেছিল, তো নেয়া তোমাদের দাদাভাই খেয়েছে। তো না পারলেও কিছু করার নেই, একা হাতে কিছু কিছু কাজ সারা হয়েছে সকালে। আর এই যে শুয়েছিলাম, তো এখন উঠেছি। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি তো কী জন্য আমি পুজোটা করতে পারলাম না। হঠাৎ করে শরীরটা খারাপ হওয়াতে আজকে পুজোটা আমি আর করতে পারলাম না। বাবা ভোলানাথের মাথায় জল দেওয়াটা আর আমার হলো না। তো সবাই গেছে, প্রত্যেকে গেছে। তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তো আর পুজো করতে পারলাম না। ভোর থেকে তো প্রচণ্ড খারাপ ছিলাম। তো ভোর থেকে তো প্রচণ্ড খারাপ ছিলাম। তো এখন ওষুধ খাওয়ার পর একটু কম পড়েছে। তো দুপুরে রান্নার জন্য টাইম হয়ে গেছে। তো এখন রান্নাটা চাপাতে হবে। তো তোমাদের দাদাভাই শুয়ে থাকো করছে। তো শুয়ে থাকা যায় না, রান্না খাবার তো করতে হবে। ছেলে মেয়েটা না খেয়ে আছে। না খেয়ে বলতে তোমাদের দাদাভাই লুচি তরকারি এনেছিল বাজার থেকে, খেয়েছে সেটা। তোমাদের দাদাভাইও খেয়ে কাজে বেরিয়েছে। কাজ বলতে আজকে জমিতে একটু কাজ আছে, তো এই কারণে জমিতে গেছে। তো চলো এরপরে রান্নাটা করব। তো ফ্রেন্ড শুয়েছিলাম, দেখলেই তোমরা। তো এখন স্নানটা করেছি মাথায় তেল দিয়ে। তো তেল না দিলে অস্বস্তি হচ্ছিল, তো এই কারণে তেল দিয়ে স্নানটা করলাম। তো এখন খাবার চড়াবো। তো সকাল থেকে কেউ কিছু খায়নি। তো এখন ভাতটা রান্না করতে হবে, 1টা বেজে গেল। তো চলো রান্নাটা শুরু করে দিই। আর এই যে মাথা এখনও আঁচড়ায়নি, তো মাথাটা আঁচড়াবো তার আগে আঁখাটা জ্বালিয়ে তারপরে মাথাটা আঁচড়িয়ে নেব। যে রান্নাঘরে চলে এসেছি। তো এখন যে আঁখাটা জ্বালিয়ে দিয়েছি। তো এই যে দেখো আঁখাটা জ্বালিয়ে দিয়েছি। আর আজকে রান্না হবে। তো আজকে শরীর খারাপ, পেট খারাপ, তো ওই কারণে বেশি মশলা কিছু বানাবো না। তো তোমাদের দাদাভাই ছোটো মাছ নিয়ে এসেছে বাজার থেকে। আর আমি এই যে পাশের বাড়ির থেকে অনেক শাক হয়েছে, তো তুলছিল অনেকে। তো ওই কারণে আমার শরীর খারাপ করছে, তবুও ওদের দেখে দুটো শাক তুলে নিয়েছি। তো শাক আর এই ছোটো মাছের তরকারি তো দেখাচ্ছি তোমাদের। এই শাকগুলো তুলেছি, তো এই শাকটা হবে। আর এই যে ছোটো মাছটা দিয়ে একটু তরকারি করব। মাছ পাওয়াই যায় না, তো মোটা মাছ ছাড়া। তো তোমাদের দাদাভাই আজকে পেয়েছে, আমার ভালো লাগে, তোমাদের দাদাভাইয়েরও ভালো লাগে। তো এই কারণে নিয়ে এসেছে। তো চলো রান্নাটা করে ফেলি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফ্রেন্ড, তোমাদের একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা করা। তো এই যে দেখো কত ছোট ছোট ছেলেরা
সেই গঙ্গার ঘাটে থেকে জল আনছে বাবার মাথায় জল দেওয়ার জন্য। আর প্রত্যেকে দাঁড়িয়ে আছে ওদের দেখার জন্য। তো এর মধ্যে সবাই আছে, আমি শুধু নেই। তো যাই হোক, সামনে বছর পুজো করব যদি বাবা চায়। আর তোমরা একটা জিনিস দেখো, বড়দের থেকে ছোটরা আগে চলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ড, বড়রা সব ছেলেমেয়েরা সবাই চলে এসেছে। আর সন্ধ্যাও হয়ে গেছে, অন্ধকার নেমে এসেছে। আর এই যে দেখো ওরা যাচ্ছে মন্দিরে জল রাখতে। তো যাই হোক, আমার পুজোটা করা হলো না, এই কারণে আমার প্রচণ্ড অসুস্থতার কারণে পুজোটা করতে পারলাম না। তো চলো আসছে বছর পুজোটা করব। ফ্রেন্ড, এখন 7টা বাজে, সন্ধ্যে 7টা। তো এখন বসে আছি, একটু দেখতে গেছিলাম। তো বাবার চালারা সব চলে এসেছে, তো তোমাদের সেটা দেখালাম। তো দেখো সবাই প্রত্যেকে বাবার মাথায় আজকে জল দেবে, আর আমারই হলো না। তো যাই হোক, ঠাকুর চাইলে আর সামনে বছর বাবার মাথায় জল দেব। তো ফ্রেন্ড, চলো ভিডিওটা এখানে শেষ করছি। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তো চলো, টাটা।